আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। যারা সমাজসেবা অধিদপ্তরে আবেদন করেছেন তাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। তো এখন আপনাদের করণীয় হবে সেটা হলো আপনারা অবশ্যই একটা গোছানো প্রিপারেশন নিতে হবে। চাকরি প্রিপারেশন মানে হচ্ছে একটা গোছানো প্রিপারেশন। তো আপনারা কীভাবে পড়লে আপনাদের ভালো একটা মার্ক জেনারেট করতে পারবেন এবং পরীক্ষার কনফিডেন্স লেভেলটাকে অনেক বাড়াতে পারবেন। তো আমি আজকে আপনার সে বিষয় নিয়ে কথা বলবো। তো সমাজসেবা অধিদপ্তরের পরীক্ষা হচ্ছে 70 মার্কের, ঠিক আছে? এ যাবৎ এমসিকিউ পরীক্ষা হয়েছে, তো আমরা ধরে নেব যে এমসিকিউ প্যাটার্নে প্রশ্ন হওয়ার সম্ভাবনা খুবই বেশি। আর পরীক্ষার সময় 90 মিনিট, ঠিক আছে? পরীক্ষার সময় 90 মিনিট। তো বাংলা হচ্ছে আপনার কত 20 মার্কস, ঠিক আছে? বাংলা হচ্ছে 20 মার্কস, তারপর হচ্ছে ইংরেজি হচ্ছে 15 মার্ক, গণিত 15 এবং হচ্ছে জিকে কত প্লাস আইসিটি 20, জিকে আইসিটি মিলে হচ্ছে 20। এই টোটাল হচ্ছে 70 মার্কের পরীক্ষা হবে। তো আপনারা কীভাবে একটা গোছানো একটা প্রিপারেশন নেবেন যে কোন কোন বিষয়গুলো কী পড়বেন, বাংলা কী পড়বেন, ইংরেজি কী কোনটা পড়তে হবে, সেই বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো প্রথমত আপনাদের একটা খাতায় নোট করে নেবেন, ঠিক আছে? খাতায় অবশ্যই নোট করে নেবেন। বাংলা হচ্ছে সন্ধি ও সমাস পড়বেন, খুব ভালোভাবে পড়বেন। এখানে 2 থেকে 3 মার্ক অবশ্যই কমন পাবেন ইনশাল্লাহ। এবং হচ্ছে বাগধারা ও প্রবাদ, বাগধারা ও প্রবাদ বাক্য থেকে অবশ্যই 2 মার্ক আশা করা যায়। বিগত বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করে এটাই পাওয়া গেছে। এরপর হচ্ছে এক কথায় প্রকাশ, ভালোভাবে পড়ে নেবেন, 2-3 মার্ক। কারক বিভক্তি থেকে অবশ্যই 2 মার্ক কমন পাবেন। সমর্থক অথবা বিপরীত শব্দ 1-2 মার্ক কমন পাওয়ার সম্ভাবনা, ঠিক আছে? তো এগুলো আপনার টার্গেট করে পড়েন, এগুলো খুবই টার্গেট করে পড়েন, খুবই সেন্সিটিভ হয়ে পড়াশোনা করেন। এবং বাংলা সাহিত্য থেকে 4 থেকে 5 মার্ক পাবেন। যেমন সাহিত্য অংশ থেকে রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল, বেগম রোকেয়া, তারপর হচ্ছে বিখ্যাত গ্রন্থ লেখকগুলো আপনারা অবশ্যই পড়বেন। এ নিয়ে আমার বিভিন্ন পোস্ট পেজে করা হচ্ছে নিয়মিত, আপনারা সেগুলো অবশ্যই দেখবেন এবং কন্টিনিউ এটা চালাই যাবে না। পরীক্ষা কিন্তু অবশ্যই আগে থেকে প্রিপারেশন নেওয়া লাগবে, আমি বারবার বলতেছি। ভিডিওটা যাতে বড় না হয় সেজন্য আমি একটু দ্রুত বলার চেষ্টা করতেছি, আপনার ধৈর্য ধরে ভিডিওটি দেখবেন। ইংরেজিতে যেগুলো পড়বেন সেগুলো হচ্ছে যেমন হচ্ছে পার্টস অফ স্পিচ থেকে পড়বেন 2 মার্ক, ভয়েস সেন্স থেকে পড়বেন, এখান থেকে 1-2 মার্ক আশা করা যায়। ন্যারেশনটা খুবই ভালো করে পড়বেন, ঠিক আছে? সিনোনিম অ্যান্টোনিম থেকে পড়বেন, ট্রান্সলেশনটা পড়বেন, এখান থেকে প্রশ্ন আশা করা যে কমন আসলে আপনি অ্যান্সার করতে পারবেন। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এখান থেকে পড়বেন। এই বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ, এগুলো বাদেও কিন্তু আর বেশ কিছু টপিক আছে, বাট এগুলো হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট, ঠিক আছে? এগুলো আপনারা এখন থেকে শুরু করেন, ওকে? তারপরে গণিত থেকে পড়বেন শতকরা, এখান থেকে 2 মার্ক পাবেন। লাভ ক্ষতি থেকে 1-2 মার্ক পাবেন। বয়স টাইপের অঙ্কগুলো আপনারা দেখে যাবেন, 1 মার্ক। ভগ্নাংশ, গড়, অনুপাত এখান থেকেও কিন্তু প্রশ্ন আসার সম্ভাবনা খুবই বেশি, তাই না? আচ্ছা, কাজের সময় থেকেও আপনার অঙ্কগুলো কি, মানে এই বিষয়গুলো সবচেয়ে ইম্পর্টেন্ট, এখান থেকে সবচেয়ে হিউজ পরিমাণ প্রশ্ন পরীক্ষায় আসে, এই জন্য এগুলোকে দেওয়া হয়েছে। এর বাইরেও কিছু এক্সট্রা ম্যাথ আমাদেরকে পড়তে হবে, সেগুলোও আপনারা দেখবেন। আপনারা একটা প্রশ্ন ব্যাংক কিনে নেবেন, ঠিক আছে? আর সবচেয়ে ভালো হয় ক্লাস 7 এবং ক্লাস 8 এই দুইটা, সপ্তম শ্রেণী অষ্টম শ্রেণীর যে বোর্ড বইগুলার যে উদাহরণ ম্যাথগুলা, সব অঙ্ক এতগুলো অঙ্ক তো করতে পারবেন না, বোর্ড বইতে অনেক অঙ্ক আছে। তো আপনাদের একটা সহজ ট্রিক, সেটা হচ্ছে আপনারা উদাহরণের অঙ্কগুলো দেখবেন। আপনারা কী করবেন, উদাহরণ অঙ্কগুলো সব দেখে যাবেন, তাহলে কিন্তু অনেক খুব তাড়াতাড়ি আপনারা এটা আয়ত্তে আনতে পারবেন, ঠিক আছে? তো ক্লাস 7 এবং 8-এর ম্যাথগুলো আপনারা মুনাফা এগুলো বারবার দেখবেন, এখান থেকে কমন পাওয়ার সম্ভাবনা খুবই বেশি। বিশেষ করে সপ্তম শ্রেণীর ম্যাথগুলো আপনারা দেখে যাবেন। সপ্তম শ্রেণী হচ্ছে যে লাভ ক্ষতি আর শতকরা, এটা হচ্ছে আপনারা ক্লাস 7-এর বই থেকে আপনারা দেখে নেবেন। আর জিকে জন্য পড়তে হবে হচ্ছে সংবিধান টাইপের প্রশ্ন, মুক্তিযুদ্ধ বিষয়ক প্রশ্ন, জাতীয় দিবস টাইপের প্রশ্ন এবং বিগত প্রশ্নব্যাংকগুলো পড়বেন। এবং সর্বশেষ আমি আপনাদেরকে বলবো, আপনারা যারা হচ্ছে একদম ফ্রিতে, সম্পূর্ণ ফ্রিতে, কোনো টাকা পয়সা লাগবে না, একদম ফ্রিতে যারা হচ্ছে আমার সাথে কানেক্ট হতে চান, যে বিভিন্ন প্রস্তুতিমূলক পরীক্ষা প্লাস সাপোর্ট, ঠিক আছে? এই জন্য আমি একটা গ্রুপ খুলবো, ঠিক আছে? এই গ্রুপে কারা কারা অ্যাড হতে চান তারা অবশ্যই কমেন্ট বক্সে অ্যাড লিখে যাবেন, ঠিক আছে? কমেন্ট বক্সে অবশ্যই অ্যাড লিখে যাবেন, তাহলে আমি তাদেরকে গ্রুপে অ্যাড করব। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর বিস্তারিত আসলে অনেক কিছু বলার ছিল, বলতে পারিনি। যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে।